রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের সপ্তম অধ্যায়, চতুর্থ স্কন্ধ, সপ্তম অধ্যায় পৃথিবী দুহন। বিশাল বড় অধ্যায়, একদিন দুই দিনে শেষ হবে না। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন। কলিতে জ্ঞান যুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক, পাপনাশক। তাই হরিনাম সংকীর্তন করবেন। একই তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাব দিব্যোচ্চবে বিসুন্দরায় তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রীরাধার প্রাণ বন্ধু, হে কৃষ্ণ করুণার সিন্ধু শ্রীরাধার প্রাণ বন্ধু, ব্রজবনী তার প্রাণনাথ। মহেন পামর জীবে কাতর দেখিয়া কবে, কৃপায় করিবে আত্মসাৎ। মহেন পামর জীবে কাতর দেখিয়া কবে, কৃপায় করিবে আত্মসাৎ। হে রাধিকা বিনোদিনী শ্যাম মন বিমোহিনী, মবর দমতি দুঃখী। হে রাধিকা বিনোদিনী শ্যাম মন বিমোহিনী, মবর দমতি দুঃখী। কবি নিজ সাত শোনে দেখা দিয়া দুঃখী জনে, কবি নিজ সাত শোনে দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুয় আকি। হে রাধার সখী গণ মুই বড় আকিঞ্চন, হে রাধার সখী বনকন মুই বড় আকিঞ্চন, করুণা করিবে কবে মুরে। বৃন্দা দেবী কবে মুরে বান্দিয়া করুণার ডুরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। বৃন্দা দেবী কবে মুরে বান্দিয়া করুণার ডুরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। বব কবলিত চিত নাই জানে হিতাহিত, সুখ মানে নরকে পড়িয়া। বব কবলিত চিত নাই জানে হিতাহিত, সুখ মানে নরকে পড়িয়া। হে যমুনা বৃন্দাবন রাধাকুণ্ড গোবর্ধন, কেশে ধরিল উদ্ধারিয়া। হে যমুনা বৃন্দাবন রাধাকুণ্ড গোবর্ধন, কেশে ধরিল উদ্ধারিয়া। হে গৌরাঙ্গ গদাধর কৃপাময় কলেবর, কৃপাময় তব ভক্তগণ। হে গৌরাঙ্গ গদাধর কৃপাময় কলেবর, কৃপাময় তব ভক্তগণ। কুমল কাতর জীবে এ ভীষণ ববান্নবে, কবে দিবে করাল বন্দন। কুমল কাতর জীবে এ ভীষণ ববান্নবে, কবে দিবে করাল বন্দন। রাধে কবে দিবে করাল বন্দন। রাধে শ্যাম পৃথিবী দুহন, পুনরূপী কয়ে ঋষি শুনয়ে বিদুর, পৃথিবী পিতৃ বলে আপনার ক্ষুদ কর দূর। অভয় পাইলে তোমা কইব উপায়, কি উপায়ে রক্ষা হবে প্রজায়ে দরায়। পৃথিবী জুরাত করি পিতৃকে বললেন,
যে পিতুরূপী ভগবান তুমি, অনাদিরাদি গোবিন্দ তুমি, তুমি তোমার রাগ দূর করো, আমাদেরকে অভয় দান করো, আমি সব বলবো। কি উপায়ে রক্ষা পাবে এ পজায়ে দরায়? ব্রহ্ময়ে সমরাজা পণ্ডিত যেজন, সকল হইতে সার করেন গ্রহণ। ইয় পর লোক লাগে যত মুনিগণ, করেন বিবিধ কার্য হিতের কারণ। সেই পথে গিয়া সে যেই আচরণ করে, পুরুষার্থ সিদ্ধতার হইবে সত্তরে। মুনিদত্ত পথে যেই না করি গমন, কোন কার্য অন্যভাবে করে আচরণ। অসিদ্ধ তাহার কার্য কইনু নিশ্চয়, এই মম হিত কথা শুন মহাশয়। অবদ্ধা রমণী আমি কইছে কারণ, নাবধি কর শূন্য উপশস্য উপায় গ্রহণ। সিজিলা কমল জুনি আমারও কারণ, ঔষধিত নানা বীজ প্রজার জীবন। কমলাসন মুনি, কমল মানে ব্রহ্মা, প্রজাদের কারণে শস্য ঔষধি রোপণ করছিলেন, সব কিছু পৃথিবী হরণ করছেন। ধার্মিকের জন্য তাহা অধার্মিকের নয়, কিন্তু অধার্মিক প্রজা জন্মে বিশ্বময়। কিন্তু অধার্মিক পড়ে গেছে পৃথিবীতে, কি করব আমি, পৃথিবী বলছেন। অধার্মিক রাজা প্রজা নানা অত্যাচার, নাই যোগ্য উপাসনা পালন আমার। ধর্মপত্রতে আগিয়া বুগে নির্মগণ, অকাতরে ধর্মশস্য করিছে বক্ষণ। যজ্ঞ কার্য নাই কিন্তু শস্য অপচয়, বাড়িছে অধর্মে মতি হইনু নিশ্চয়। ভবিষ্য হিত লাগি লয়ে বিজগণ, আপন উদরে তারে করিনু রক্ষণ। কিন্তু আমি ভবিষ্যতের জন্য আপন উদরে তাকে রক্ষণ করে রেখেছি। অধর্ম প্রবল বলে করিনু আহার, ধর্ম প্রকাশিলে বিশ্বে হইবে প্রচার। ধর্ম প্রকাশ হয় আবার সবকিছু প্রচার হবে। বহুদিন সেই কার্য হয় সম্পাদন, উদরে হইল জীর্ণ সে বিজড়িত রতন। তুমি হে ধার্মিক রাজা করো উপায়, যাহাতে পাইবে নিপ বীজ পুনরায়। তুমি কৃপা করো যাহাতে বীজ পুনরায় জাগতে পারে। তোমারে দেখিয়া মম বাৎসল্য উদয়, সেই হেতু বৎস তুমি হ মহাশয়। বৎস হয়ে মুড়ে লয়ে জননী মতন, দুগ্ধ পাত্রে লয়ে করো আমারও দুহন। দুগ্ধ পাত্র দিয়ে আমাকে দুহন করো তুমি, আমি যে গাভীরূপ ধারণ করেছি। মম স্তন হতে তবে প্রকাশিতে ক্ষীর, তাতেই শস্য হবে কইলাম স্থির। ধরণী বললেন, গাভীরূপ ধারণ ধরণী, যে আমার স্তন থেকে যে ক্ষীর পড়বে, সেই ক্ষীর থেকেই শস্য উৎপাদন হবে। কাটিয়া পর্বত বৃক্ষ কর সমতল, বহাও প্রবল নদী করি কর কলকল। সর্বত্রই বীজ ক্ষেপ আনন্দেতে কর, অবশ্য ফলিবে শস্য প্রজাহিত কর। পর্বত কাটিয়া সমতল করো, নদ নদী স্থাপন করো, দেখবা অবশ্য শস্য ফলন হবে। এত কই গাভীরূপী মেদিনী রমণী, ওইনা স্থিরমধ্যেই আনন্দে তখনই। তাই আনন্দে তখনই মেদিনী গাভীরূপী তখন আবার পৃথিবী হয়ে গেলেন। এদিকে প্রীতিরাজ শুনিয়া বচন, বিস্ময়ে ভাবেন তবে নিজে মনে মন। চিন্তিয়া উপায় করি সেই কোণে স্থির, দুহনের ইচ্ছা করে ধরণীর ক্ষীর। দুহনের ইচ্ছা করলেন, মনুরে করিয়া বৎস নিজে দুগ্ধা হন। করপটে গাভী ধরা কহেন দুহন। মনুরে বৎস করছেন, করিয়া নিজে গাভী দুহন করছেন। তাহাতে ঔষধি বীজ হইল প্রকাশ, বুঝিল প্রজার দুঃখ ধর্মেরও আবাস। তাই বলে ভাগবত গাভী স্বরূপ। এমন করিয়া যত দেবতাত মানব, অস্পরা পর্বত সর্প রক্ষ দানব। সকলেই দুগ্ধাবৎস পাত্র লয়ে করে, গাভীরূপা ধরাস্তন দয়ে প্রীতি করে। বৃহস্পতি করি বৎস দুগ্ধা ঋষিগণ, ইন্দ্রিয় করিল পাত্রে বেদের দোহন। ইন্দ্রকে করিয়া বৎস দুগ্ধা দেবগণ, অমৃতাদি কারো শক্তি করিল দুহন। প্রহ্লাদে করিয়া বৎস দানব নিশ্চয়, সেই পাত্রে সুদাম দুহে মহাশয়। বিশ্বাবসু করি বৎস গন্ধর্ব স্পর, সৌন্দর্য গন্ধ দুহে পদ্ম পাত্র পর। অর্যমার্কে করি বৎস যত পিতৃগণ, মৃন্ময় পাত্রে দুয়ে সুকব্য তখন। কপিলে করিয়া বৎস যত সিদ্ধগণ, অনিমাদি অষ্টসিদ্ধি করেন দুহন। বাণীরে করিয়া বৎস যত বিদ্যাধর, দুহিল গগন পাত্রে বিদ্যা বহুদর। কিঙ্কর মায়াবী যত বৎস করি ময়, দুহিল ভীষণ মায়া মুগ্ধ বিশ্বময়। রুদ্রকে করিয়া বৎস যক্ষ রাক্ষস, পিচাসাদি বালপাত্রে দুইয়ে রক্তরস।
তক্ষকে করিয়া বৎস যত নাগ জাতি, মুখপাত্রে ধুইয়ে বিষ আনন্দেতে মাতি। ভাষাংশী যতক পশু সিংহ বৎস করি, নিজে নিজে দেহ পাত্র মাংস লয় ধরি। গরুরে করিয়া বৎস যত পক্ষীগণ, জল ফল জল আহারার্থে করিল দুহন। বটকে করিয়া বৎস পাদ পনিচয়, দুহিল মেদিনী হতে তেজরসময়। হিমাচলে করি বৎস যত গিরিগণ, দুহিল বিবিধ ধাতু করিয়া যাতন। সেই মতো যেতা যত জাতি বিশ্বে ছিল, একে একে স্বার্থ লাগি দরায়ে দুইল। সবাই পৃথিবীকে দহন করলো নিজের স্বার্থের জন্য। এদিকে পুনরায় দুহিয়া দরণী, আনন্দে অন্তরে যান গৃহে নিপমণি। রাজা আনন্দে নিজের গৃহে চলিয়া গেলেন। অকাতরে কাটিবৃক্ষ পর্বত নিশ্চয় করিলেন, সমতল পৃথিবী নিশ্চয়। সমস্ত পর্বত কাটিয়া সমতল স্থাপন করলেন। পৃথিবী কন্যারূপে পালিয়া রাজন, করিলেন নানা রাজ্য নগর। তখন নানা রাজ্য নগর স্থাপন করলেন, গ্রামগঞ্জ নগর স্থাপন করলেন। গ্রাম পুরো দুর্গ গুট জঙ্গল আকার, মনোরম রাজপথ করেন বিস্তার। সুন্দর করিয়া রাজপথ বিস্তার করলেন। নানা শস্য জন্মাইল তাহারও কারণ, তাহাতে হইল সুখী যত প্রজাগণ। ক্রমেতে হইল ধর্ম আচার প্রচার, ক্রমেতে আবার পৃথিবীতে ধর্ম আচার প্রচার সৃষ্টি হয়ে গেল। সুবৃদ্ধি বর্ষিল মেঘ, সুখী সভা সর্বদা। অপূর্ব পিতৃর লীলা যে করে শ্রবণ, নিশ্চয় তাহার হৃদয়ে হয় সুশোভন। শুনিলে পৃথিবী বিদুর বাঞ্ছা মেদিনী দুহন, অপর পিতুর লীলা কর শ্রবণ। এত বলি মিত্র ঋষি হইলেন স্থির, হই লীলামৃত প্রাণে আনন্দিত ধীর। সুবোধ রচিলগীত হরিকথা সার, শুনিলে পিতুর কথা নষ্ট পাপবার। এই ভাগবত কথা শুনলে সমস্ত পাপ নাশ হয়। ইন্দ্রবনে উদ্যত পিতুকে ব্রহ্মাণ নিবারণ। মিত্র কয়েন শুন বিদুর সুজন, মনোরম পিতু কথা কর শ্রবণ। গাভীরূপা পৃথিবীরে করিয়া দুহন, রাখিলেন পিতুরাজ সবার জীবন। গাভীরূপা পৃথিবীকে দুহন করিয়া সমস্ত পৃথিবীকে বাঁচিয়ে রাখলেন পিতুরাজ, রাখিল জীবন। পিতুরে দৃষ্টান্ত করি দেবযক্ষপতি, সকলের দুহিল প্রীতি করিয়া যুক্তি। হেন কীর্তি লাভ করি ক্ষত্রিয় রাজন, মনুবংশ সমুজ্জ্বল করেন তখন। তখন মনুবংশ সৃষ্টি হইল, সেখান থেকে আমাদের মানুষের বংশ। অতঃপর পিতুরাজ করিলা মানস, শতযজ্ঞ করি বিশ্বে লভিবেন যশ। সরস্বতী নদী তীরে ব্রহ্মাবর্ত দেশ, যজ্ঞের সংকল্প রাজা করেন অবশেষ। ষোড়শ্বর্য শালী ইন্দ্র করি শুনিয়া কাহিনী, সহ্য না করিতে পারে হিংসা মনে গণি। যজ্ঞেশ্বর হরিণী যে করে আগমন, আসিলেন শিব শিষ্যা লোকপালগণ। গন্ধর্ব স্পরা আরো যত মুনিগণ, যজ্ঞস্থলে করে সবে হরির কীর্তন। হরির কীর্তন করতে লাগলেন যজ্ঞস্থলে। দানব গুজ্জক দৈত্য সিদ্ধ বিদ্যাধর, নন্দ সুনন্দ আদির আসে ততঃপর। কপিল নারদ আর দত্তাত্রেয় মুনি, সনকাদি যজ্ঞেশ্বর আসিল আপনি। সবাই চলিয়া আসলেন এই যজ্ঞতে। ধেনুরূপে পৃথিদেবী হয়ে অলসিত, যত বস্তু করে দান যজ্ঞেরও বিহিত। ধেনুরূপে পৃথিবী মাতা সমস্ত যজ্ঞে দান করলেন সব। নদীরা বহন তথা করে সর্বরস, দুগ্ধ দধি দুগ্ধ গীত আদি অমৃত পরশ। সমুদ্র দানিল রত্ন পর্বত সকল, চতুর্বিধ অন্নদের নানাবিধ ফল। এইভাবে পিতুজবে মহাযজ্ঞ করে দেবরাজ ইন্দ্র তা সহিতে না পারে। দেবরাজ ইন্দ্র এই যজ্ঞ সহ্য করতে পারে নাই। শেষ যজ্ঞ পিতুজবে সমাধিতে চায়, যজ্ঞ সে হরে ইন্দ্র না দেখি উপায়। সেই যজ্ঞের অশ্বকে ইন্দ্র হরণ করলো, মানে চুরি করলো। পাষণ্ডের বেশে ইন্দ্র আকাশেতে চলে, দেখিয়া তাহারে অত্রি পিতুরাজকে বলে। তখন অত্রি মুনি পিতুরাজকে বললেন, ইন্দ্রের বদের লাগি দড়ি ধনুর বান, মহাক্রোধে পিতুপুত্র করিল সন্ধান। জটাজুট দাড়ি ইন্দ্র জবেতে দেখিল, ধর্মরাজ ভাবি তারে নিপতি থামিল। অত্রি মুনি তবে নিপ কুদ জন্মাইল, রাবণ পশ্চাতে যেন জটায়ু চলিল। এইভাবে শুরু হইল। পরাজিত ইন্দ্র তবে করে অশ্ব দান, পিতৃপত্র অশ্ব লয়ে আসে যজ্ঞস্থান। বিজিতাস্য নাম তবে পিতৃপুত্র পায়, এই নামে পরিচিত হইল দোরায়। সৃজিয়া তাহা আদর পুনঃ মহেন্দ্র সুমতি, হরিল যজ্ঞের অশ্ব দৃষ্টচিত্ত অতি। শূন্যপথে পলায়ন পুনরূপী করে, যজ্ঞস্থলে অত্রিমুনি পায় দেখি পারে। যজ্ঞস্থলে অত্রিমুনি দেখতে পেলেন।
বিজিতাঞ্চ ক্রুদে জবে দরে ধনুর বান ইন্দ্র অশ্ব প্রত্যা বিল বয়ে কম্পমান। শুনিলেন পিতু জবে অশ্বের হরণ ইন্দ্র হত্যা লাগি হস্তে লন সরাসন। পিতু তখন স্বর টান দিলেন, মানে ধনু হাতে নিলেন। পুরোহিত গন্তব্যে কহিল বিনয়, যজ্ঞস্থলে বধ কবু কর্তব্য না হয়। যজ্ঞস্থলে প্রভু বধ করবেন না। ব্রাহ্মণরা বললেন, আমরা মন্ত্রে আনি ইন্দ্র দুরাশয়ে নিক্ষেপিব যজ্ঞাগ্নিতে অতি দুষ্ট হয়ে। আমরা মন্ত্র দিয়ে ওকে নিয়ে আসব। এত বলি শুক হস্তে পুরোহিতগণ হোমলাগি মন্ত্র জবে করি উচ্চারণ। জব হোমলাকে উচ্চারণ করতে লাগলেন। হেনকালে ব্রহ্মা আসি করিল দারণ, যজ্ঞ নামে ইন্দ্র কবু বদ্ধ নাই হন। যজ্ঞকর্মে বিঘ্ন করি ইন্দ্র দুরাশয়, নিন্দিত পাষণ্ড অতি নায়িক সংশয়। মুখ্য ধর্ম জানো রাজা, যজ্ঞ সম্পাদন তোমারে লাগিয়া কবু নহে প্রয়োজন। তোমারে উভয়ে হয় প্রভু অবতার, এতএব কুদ তুমি করো পরিয়ার। বলছেন ব্রহ্মা, তুমি তো স্বয়ং অনাদি আদি বিষ্ণুর অবতার, তুমি রাগ করিও না। যজ্ঞ বিঘ্ন লাগি কবু না করো চিন্তন, অবহিত মোর বাক্য কর শ্রবণ। নির্বৃত্ত কর যজ্ঞ ধর্মের কারণ, নতুবা করিবে ইন্দ্র অশ্বাপহরণ। পাষণ্ডের ধর্ম তবে চড়াবে দোলায়, এই হেতু লোকধর্ম হবে অন্তরায়। আবার পাষণ্ডরা কিন্তু নষ্ট করে ফেলবে, তাই হিন্দুর উপর রাগ করা উচিত নয়। বেনেরে লাগিয়া যাবে ধর্ম লোপ পায়, সেই ধর্ম রক্ষা হেতু আসিলে দোলায়। তুমি বেনের লাগিয়া যখন পৃথিবী ধর্ম লোপ পাইছিলে, তখন রক্ষার্থে তুমি পৃথিবীতে আসছো প্রভু, ধর্ম রক্ষার্থে। জগৎ কল্যাণ করো তুমি মতিমান, বিষান পাষণ্ড পত অধর্ম নিদান। মিত্র বলেন শুনো বিদুর সুমতি, তবে পিতু মৈত্রী করে ইন্দ্র সংহতি। পিতু যজ্ঞে আসি তবে যত দেবগণ, বরতে তুষিল তবে হরসে মগন। সমস্ত দেবতারা মান আর শ্রদ্ধাস পাইয়া দক্ষিণা, বিপ্র করে আশীর্বাদ অতিরিষ্ট মনা। এইরূপে পিতৃযজ্ঞ সমাধা হইল, বিদুরে লক্ষ্যা তবে মিত্র বলিল। সুবোধ অছিল সুখে পবিত্র অজ্ঞান, বাগবত কথা আখ্যান পবিত্র আখ্যান, বাগবত কথা শুনে যত পুণ্যবান। আগামীকাল এই চতুর্থ স্কন্ধ পিতুর প্রতি ভগবানের উপদেশ এই নিয়ে আলোচনা করব। বিশাল বড় অধ্যায়, 3 দিন 4 দিনে শেষ হবে না। সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে চরণে আমার শতকোটি প্রণাম, ব্রাহ্মণ পণ্ডিতগণের বিজ্ঞগণের। কারণ এই যে বিশাল ভাগবতের জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে ভাগবতের একটা অধ্যায় ভালোভাবে বুঝাইবার ক্ষমতা আমার নেই, সেই ভাষাও নেই, আমার ভাষার জ্ঞান নেই। তথাপি সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিত সবের চরণে আমার দণ্ডবত প্রণাম। আপনারা আপনাদের চরণধুলি আমার মস্তকে দিবেন, ভুল হলে মার্জনা করবেন। আমাকে সবাই কৃপা করেন, শেষের দিনে যেন নববৃন্দাবনে রাধা রাধা নাম করে রাধারানীর যুগল চরণে সব জ্ঞানে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতাং দেহি প্রণমামি হরিপ্রিয় শ্রীমতী রাধারানীকে জয়।